কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। রবিবার, এখন সকাল 7:45, 7:30টাও নয়, 7:45 বাজে। তবে সবাই ঘুমিয়ে রয়েছে, উঠেছি আমি একাই, কারণ বৌদিরা একটু লেটেই ঘুম থেকে ওঠে সব দিন। তো উঠে আমি ব্রাশ করলাম, মুখ ধুয়েছি, এবার যাচ্ছি আমি স্নানে। তবে ঘুম থেকে উঠে বৌদিদের বাড়িটা বাইরের আলোতে এত সুন্দর আলোকিত হয়ে যায়। কারণ কি, এই যে সুন্দর বড় একটা জানালা, শহরের বাড়িতে কিন্তু এইরকম বড় জানালা আর এরকম খোলা বাইরের আলো খুব কমই লোকের ঘরে দেখা যায়, খুব কম। এরকম সচরাচর কিন্তু এত বাইরের আলোটা ঘরের মধ্যে পাওয়া যায় না। তো যাই হোক, সবাই ঘুমিয়ে আছে, আমি যাই আগে স্নানটা করে আসি, তারপরে এসে চা করব। আজ আর বৌদিকে ডাকবো না। গতকাল আমি বৌদিকে ডেকে তুলেছিলাম সকাল সকাল, তো ওনাদের তো অভ্যাস নেই, ওই জন্য থাক, আজকে আর ডাকবো না। তো চলো আগে স্নানটা করে আসি। বাইকের ফ্যাক্টরি, বৌদি উঠেছে আমি স্নান করতে করতে, তো আমরা এখন যাচ্ছি দুধ আনতে। দেখো কত বাইক, হ্যাঁ, তাকাও এদিকে। চা রান্না করছি। চা রান্না করছো? बढ़िया है। সবাই উঠেছে, চা রান্না করছি। চার জন্য ওই যে পত্তর বসে আছে। পর্যন্ত নিজেদের বাসায় নিজেদের সবকিছু একটা কর্তৃত্বের একটা ভাব ছিল, রাইট? যখন মানুষের বাসায় থাকতে গেলাম ভাইয়া, এই তো এখন বাস্তবতায় বাধা দিলাম। তো নিউ ইয়র্কে এসে অনেক কষ্ট করি, সত্যি কথা। কি বলে এটা, প্রথমে ডাঙ্কিন ডোনাল্ডে জব করতাম, ডাঙ্কিন ডোনাল্ডের জবটা ছেড়ে দিয়ে ওটা অনেক চা খেয়ে জমিয়ে 2 ঘন্টা গল্প করলাম। ছাদে এলাম, বৌদি আর আমি। গতকালকে বীজ পুঁতেছি, তাতে জল দেওয়া হয়নি জানো বৌদি। জল দিলে না এই বরবটি বীজগুলো ফুটে উঠতো আজকেই, কারণ ভিজানো ছিল তো, আজকেই ফুটে যেত। কালকে জল দেওয়া হয়নি। রোদের তাপটা একটু কম আছে না? একটু কম আছে না রোদের তাপ? কারণ হাওয়া হচ্ছে খুব। জল দিতে এলাম। পাইপ দিয়ে দেবে? ভালো না? দারুণ হাওয়া দিচ্ছে। খোলো। এত মোটা পাইপ, এক মুহূর্তের মধ্যে জল দেওয়া হয়ে যাবে। যাও, তুমি উপরে দিয়ে আসো। হ্যাঁ, আমি নিচে দিয়ে দিই। এই 1 মিনিটের কাজ, প্রচণ্ড স্পিড এতে। প্রচুর বীজ পুঁতেছি কালকে। বৌদি উপরে চলে গেছে, উপরে জল দিচ্ছে। ডাইরেক্ট মোটর চালিয়ে জল দেওয়া হচ্ছে গাছে একদম। দেখো, দাঁড়াও, জলটা দিয়ে নি, তারপরে দেখাচ্ছি। কত ছোট একটা গাছে ফুল হয়েছে। এত স্পিডে জল যে বীজ বাইরে উঠে আসবে, যা পুঁতেছি। বন্ধ করে দিচ্ছি বৌদি। এই দেখো কত ছোট্ট একটা শশা গাছে ফুল এসেছে। একদম 1 বিঘাত গাছটা, আমার হাতেরই 1 বিঘাত একটা ছোট্ট একটা গাছে ফুল। কি হাওয়া দিচ্ছে দেখো। আমি
ছাওয়ায় দাঁড়াই, বৌদি নিচে নেমে আসুক। দেখো আমরা গাছে জল দিয়ে চলে এসেছি, আর আজকে ব্রেকফাস্ট মানে দুইজনের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে। কিট্টু দিদির জন্য আর তোমার জন্য, শোনা তো দিদিকে নেবে না সঙ্গে বানানোর জন্য? ও নতুন করে বলেছে আমি একটু নিয়ে আবার সবাই শিখে রাখ ভাই কি করে বানায়। হ্যাঁ তো যাও সামনে যাও যাও দেখো ভাই নতুন স্টাইলে, কি স্টাইলে বানাচ্ছে শোনা? ওই জন্য বলেছে আমি আজকে হ্যাঁ। খাবো, আমি খাই না। আঙ্কালও খাবে দুধ ম্যাগি, বাটার ম্যাগি, তাই তো? বাবা যাই হোক, তোমার হয়ে যাবে, তারপরে আন্টি রান্না শুরু করবে। বেলা কিন্তু অনেক হয়েছে, তাড়াতাড়ি করো, 11টা প্রায় বাজে গো বৌদি। হ্যাঁ যদি খেয়ে ভালো লাগে তারপরে সোহা দিদিও বানাবে। হ্যাঁ ম্যাগির অপেক্ষা করি, আজকে নাকি আঙ্কালও খাবে বাবা। আমি কোনোদিন খাই না, আমি ও বললো বলে নতুন আইটেম নিয়েছিলাম, আমি মেয়েকে বললাম যে 1 প্যাকেট বেশি করবে, তো আমি একটু খাবো দেখবো। কোথায় তোমাদের ম্যাগি কেমন হয়েছে দেখো, আঙ্কালকে দাও, আঙ্কাল খেয়ে বলুক, আমাকে রেজাল্টটা দিক কেমন হয়েছে, কেমন বানিয়েছো। লুকটা কেমন, ম্যাগির লুকটা কেমন? আমি তো কোনোদিন খাই না, আমি একবার মনে হয় জীবনে আমি একবার খেয়েছিলাম। আঙ্কাল কি রান্না করছে আজকে? আজকে রান্না করে কি? মাছ ভাজা, মাছের রসা হবে, আমডাল হবে, আর উচ্ছে আলু ভাজা হবে। বাহ ভালো, দাও এই দেখো ম্যাগি, এবার খেয়ে বলবে না কেমন হয়েছে। এখানে বসো, কোথায় নিয়ে যাচ্ছ? বসে পড়ো, বসে পড়ো। বৌদি তুমি একটু টেস্ট করো কিন্তু 1 চামচ, কেমন বানিয়েছে নূতন স্টাইলে। বাড়িতে ম্যাগি এলে 2 ভাই 2 রকম করে বানিয়ে খায়। এটা বেশি হয়ে গেছে নাকি বাবা, বয়েল বেশি হয়ে গেছে নাকি ম্যাগিটা? ওকে আছে। বলো, সবাই বললো ভালো হয়েছে, বাটার আছে, ইয়ে আছে, ভালো লাগবেই। আর বাচ্চাদের কাছে ম্যাগি মানেই ভালো। হ্যাঁ বৌদি 1 চামচ খেয়ে বলো, বৌদির কাছে ভালো লাগবে, আমি জানি, আমি জানি তোমার চয়েসটা আমার একটু একটু জানা আছে। যদি নাই জানবো তাহলে 20 বছর কেটে গেল কি করে, তাই না? দারুণ, যাক চলো, সকালের পর্ব মিটে গেল, এবার দুপুরের জন্য তৈয়ারি শুরু হয়েছে। ওরা খাচ্ছে ওটা দিয়ে। বৌদি আর দাইমদা রান্না করছে, আর এদিকে আমাদের মানে বিশেষ করে আমাকে কেটে দিয়েছে ইয়ালো তরমুজ, হলুদ কালারের তরমুজ। আমি কিন্তু প্রথমবার খেলাম হলুদ কালারের এই তরমুজটা, দারুণ মিষ্টি কিন্তু। এখন বাজে 12টা, রান্না হচ্ছে, কী কী রান্না করছে দেখাবো। আজকে সম্পূর্ণ রান্নাটাই দাইমদা করছে। বৌদির সঙ্গে জোগালি দিচ্ছে। আমরা একটাবার বাজারে বেরিয়েছিলাম আমি আর বৌদি। নে বাবু খা। ঢাইটা বাজে, বৌদির রান্না বান্না কমপ্লিট, এখন আমরা খাবো। বাচ্চারা খেয়ে নিয়েছে। কী কী রান্না করেছে দেখো, হচ্ছে আলু ভাজা করেছে, টক ডাল, আর হয়েছে মাছের রসা। আর আমার বড় ছেলে আর ওর বাপি আসেনি, সেই জন্য বৌদি আবার আলাদা করে বিরিয়ানি করছে। বিরিয়ানিটা হয়ে যাক তারপরে দেখাবো। চলো আমরা এখন খেতে বসবো। বসে পড়ুন। বৌদি পাখা চালাবো? কত ভাত দিইনি, লজ্জা পাওয়ার কিছু নাই। লজ্জা, আমি আমার ভাতে আমি লজ্জা পাবো কেন? আমি কথা 5টা বাজে, 5টা 20। আমরা এখন যাব বাড়ি। আর এই যে বললাম যে বৌদি বিরিয়ানি বানিয়েছে আজকে আমার ছেলের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য, মানে গতকালকে আমরা খেয়েছি, তো ওরা তো আসেনি, তো ওদের জন্য আজকে আবার নতুন করে বৌদি যে বিরিয়ানি বানিয়েছে, এবার প্যাক করে দিচ্ছে। এই দেখো, কেটে দাও না, কেটে দাও, কেটে দাও।
রেখে দাও না সবার জন্য একটুখানি করে, এটাই অনেকটা হয়ে গেছে বৌদি। এই যে পিসটা একটু ফ্রেশ পিস খেতে ভালোবাসে, ফ্রেশ পিস আর একটা হলো দুটো পিস রাখো ওর জন্য। না, ও দুটো খাবে না বৌদি, ও চিকেন তো খাবে আর বিরিয়ানিতে, বুঝছো? চিকেন খাওয়া নিয়ে মারামারি হয়। বাস বাস করো। বৌদিদের বাড়ি বেড়ানো শেষ, এবার রওনা হলাম নিজেদের বাড়ি, তবে সবাইকে সঙ্গে করে নিয়ে আমাদের ছাড়তে যাবে সবাই মিলে। হ্যাঁ, দাদা বৌদি সবাই মিলে আমাদের ছাড়তে যাচ্ছে। বসো। এই রাস্তাটা কোথায় যাচ্ছে? জয়পুর? কোনটা? এটা পিছনের রাস্তাটা না মুম্বাই? মুম্বাই যাচ্ছি, মুম্বাই রোড। নানুকে নিয়ে এখানে বড়োদরা কত কিলোমিটার দেখাচ্ছিল না? বদোদরা। এই আর আমরা যদি বাড়ি যাই তাহলে আমরা কোন দিক দিয়ে যাবো? এখান দিয়ে ধরবো কি আমরা কি আগ্রার ওইখান থেকে ঘুরবো? আচ্ছা, ওই কালিন্দী কুঞ্জ দিয়ে। তাহলে কি দুই জায়গা, আমরা মধ্যপাড়া রোড দিয়ে বেরিয়ে যাবো না? কাজ চলছে, দেখো কিভাবে কাজ করছে বাবা, ঝুলে ঝুলে। বরের গাড়ি যাচ্ছে রাত রাত। বরের গাড়িতে আমাদের কি লাভ, আর আমাদের বররা আর আসবে না ওইভাবে নিতে গো। আমাদের বরটা পুরনো হয়ে বুড়ো হয়ে গেছে। পুরনো বর। স্টার্ট। একটু উঁচা কর, সবাই একটু উঁচা। চলে আসছি। চলে যাচ্ছি, চলে যাচ্ছি। সামনে দিয়ে এটা বলতে পুরো রাউন্ড ঘুরে। আমাদের বাড়িতে ছাড়তে আসার পথে আবার আমরা চলে এসেছি সিআর পার্ক মার্কেটে, সবাই মিলেই একসঙ্গে যে একটু সময় মার্কেটে গিয়ে নানান রকমের জিনিস খাবো, আনন্দ করব, তারপরে এখান থেকে আমাদের বাড়ির জন্য ছেড়ে দেবে, আমরা বাড়ি চলে যাব, যেহেতু আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর বৌদিরা একটু বাঙালি বাজার থেকে বাজার করবে, মাছ কিনবে, তারপরে বৌদিরাও বাড়িতে চলে যাবে। তো এখানে কিন্তু আমরা অনেক কিছুই খেলাম সবাই মিলে, খুব ভালো কাটলো কিন্তু আজকের দিনটা, সত্যি কথাই। দাঁড়াও, আমরা দুইজনে খাইনি, সবাই খেয়েছি, আমরা একটু স্লো তাই স্বাদ নিয়ে নিই। রাস্তায় নামিয়ে দিয়ে বৌদিরা চলে গেল বৌদিদের বাড়ির দিকটায়, আর আমি চলে এসেছি আমার বাড়িতে। এই যে বৌদি বিরিয়ানি বানিয়ে পাঠিয়ে দিয়েছে, ওর বাপির খাবারটা ওর বাপিকে দিয়ে তারপরে আমি ঘরে এসেছি। আমি নিয়ে এসেছি কয়েকটা রজনীগন্ধা ফুল গাছ, কিন্তু যে মগটায় করে এনেছি মগটা আনতে আনতে ভেঙে গেছে। আর সিআর পার্ক মার্কেটের থেকে মোগলাই পরোটা প্যাক করে দিয়ে দিয়েছিল বড় ছেলের জন্য। বিরিয়ানিটাও কিন্তু এখন পর্যন্ত গরম রয়েছে, তো আমি ছেলেকে বললাম যে তুমি আগে পরোটাটা খাও, বিরিয়ানিটা পরে খাবে যদি খিদে পায়। এখন বাজে রাত 8টা, ছেলেকে খেতে বললাম। আর আজকের দিনটা কিন্তু ভীষণ আনন্দে, ভীষণ ভালো কাটিয়েছি সবাই মিলে। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের সুস্থতা কামনা করি। আজকের ভিডিওটা এখানেই